নমঃ শিবায়। 2026 সাল চন্দ্র রাশি অনুযায়ী আপনার কেমন হতে চলেছে, কেমন যাবে 2026 সাল, এটি আমার আলোচনার বিষয়বস্তু। আজকে বলবো মেষ রাশির কথা, অর্থাৎ আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন 2026 সালে আপনাদের চন্দ্র রাশি মেষ রাশি অনুযায়ী কেমন থাকতে পারে তার একটা সংকেত বিস্তারিতভাবে যতটা সম্ভব আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আর হ্যাঁ, তার পাশাপাশি কোন প্রতিকার আপনার করা উচিত, যা করলে আপনার জীবনে আপনি অনেক অশুভ ঘটনাকে দূরে রাখতে পারবেন আর শুভত্বকে বৃদ্ধি করতে পারবেন, সেটাও আমি আপনাদের সামনে রাখব। মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, আপনারা চাইলে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা, অর্থাৎ অনলাইন সিস্টেম, এটা অত্যন্ত ভালো। বাড়ি বসে কোথাও আসতে হবে না, আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর আমি আপনাকে দিয়ে দেব, আপনি বাড়ি বসে পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে সামনে আসবেন, সেটাও করতে পারেন। কোন চেম্বারে আমি কবে থাকবো এটা বোঝার জন্য, বা অনলাইন পদ্ধতিতে কিভাবে যোগাযোগ করবেন সেটা জানার জন্য 9830564500 স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমার অফিস থেকে ডিটেলস আপনাকে বলে দেবে। তো আসা যাক 2026 মেষ রাশির কেমন যাবে। প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা, কারণ স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। এটা একটা অ্যাভারেজ বছর হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে। চন্দ্র রাশি অনুযায়ী দ্বাদশ ঘরে শনির গোচর, ফলে এটা 7.5 নির্মাণ করেছে। এছাড়াও দ্বাদশ ঘরে শনির গোচর খুব একটা শুভ বলে বিবেচিত হয় না। এই সময়ে স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে সাবধান থাকতে হবে, বিশেষ করে যারা ঘুমের সমস্যা রয়েছে তারা একটু সাবধান থাকবেন। এই বছর বিশেষ সাবধানতা দরকার, যোগ ব্যায়াম ধ্যান ইত্যাদি আপনার করা উচিত হবে। তৃতীয় ঘরের বৃহস্পতির উপস্থিতি ইঙ্গিত দেয় যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে বা কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের স্বাস্থ্যক্ষেত্রে আরও একটু বেশি সতর্ক থাকতে হবে সমগ্র বছর। 2026 অনুযায়ী মঙ্গল, যা আপনার রাশির অধিপতি, রাশি স্বামী, বছরের শুরুতে অস্ত থাকবেন। এরপর 2 মে থেকে 2026-এর শুরু থেকে এই যে মঙ্গলের অস্ত থাকা, এরপরেও এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলিতেও মঙ্গল আপনার রাশি স্বামী দুর্বল থাকবেন। ফলে স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে যত্ন নিতে হবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। রক্ত সংক্রান্ত, চোখ সংক্রান্ত কোনো না কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। এবার পড়াশোনা, বিদ্যাভাব, শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে 2026 সাল মেষ রাশির জন্য কিছুটা হলেও দুর্বল হতে পারে। আপনার মনকে কেন্দ্রীভূত করতে, এক মন করতে কিছুটা অসুবিধা হয়ে যেতে পারে। আপনি যদি একাগ্র মনে পড়াশোনা করেন, চেষ্টা করেন, তাহলে নেতিবাচক যে পরিণতি সেটাকে এড়াতে আপনি সক্ষম হবেন। এবছর উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তৃতীয় ঘরে থাকবেন, আর ওখান থেকে ভাগ্যের ঘরে দৃষ্টি দেবেন। ফলস্বরূপ আপনার যারা শিক্ষক রয়েছেন, আপনার যারা গুরু রয়েছেন, আপনার যারা সিনিয়ররা রয়েছেন, তাদের পরামর্শ আপনি পাবেন, আর তাদের পরামর্শ মেনে চললে নিশ্চিতভাবে শিক্ষাক্ষেত্রে আপনি লাভবান হবেন। এছাড়াও এই কারণে দেশ বা বিদেশে যারা দেশে পড়াশোনা করছে, মানে দেশ থেকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে বসে পড়াশোনা করছেন, তাদের সময়কাল কিন্তু যথেষ্ট ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে, যদি প্রচেষ্টাকে বজায় রাখেন। যারা গবেষণা করছেন তাদের সময়কাল যথেষ্ট ভালো থাকবে, অর্থাৎ রিসার্চ ওয়ার্ক করছে যে কোনো ধরনের, ভালো। নভেম্বর ডিসেম্বর
বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে গোচর করবে আবার, ফলে এই সময়টিকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময়টাকে সতর্ক থাকার সময় সাধারণত এই বছর জুড়ে আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, নাহলে রাহু কেতু শনির কারণে শিক্ষাগত ক্ষেত্রে সমস্যা আসবার একটা সম্ভাবনা রয়েছে। আপনাকে সতর্ক থাকতে হবে, ব্যাস। এবার আসা যাক চাকরি। ক্যারিয়ারের দিক থেকে 2026 সাল মেষ রাশির জন্য, চন্দ্ররাশি অনুযায়ী মেষ রাশির জন্য মিশ্র হতে চলেছে। এই বছর আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, তবে যারা কঠোর পরিশ্রম করবেন তাদের হতাশার কোনো সম্মুখীন হতে হবে না। এক কথায় শর্টকাটে কিছু পাবেন না এবছর। মেষ রাশিফল 2026 অনুযায়ী চন্দ্র রাশি অনুসারে দ্বাদশ ঘরে শনির গোচর 7.5 হিসেবে যেহেতু বিবেচনা করা হয়, তো ফলে এখানে যেমন একটা আপনাকে কিছুটা হলেও অ্যালার্ট করছে যে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে ধৈর্যের সহকারে কাজ করতে হবে, আপনাকে নিষ্ঠার সহকারে কাজ করতে হবে, সততাকে বজায় রেখে কাজ করতে হবে। এগুলো যদি করতে পারেন তবেই এই পিরিয়ডে আপনি ভালো ফলাফল পাবেন। কঠোর পরিশ্রম জানবেন এই বছর আপনার মূলধন হতে চলেছে। বৃহস্পতি 2রা জুন পর্যন্ত লাভের ঘরে থাকবেন, ফলে আপনার কঠোর পরিশ্রম নিশ্চিতভাবে আপনাকে লাভ দেবে। মেষ রাশির কর্মজীবী ব্যক্তিরা 2 জুন থেকে 31 অক্টোবর সময়ের মধ্যে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপের সম্মুখীন হতে পারেন, বিশেষ করে যারা বাড়ির আশেপাশে থেকে কাজ করেন বা বাড়ির আশেপাশে কাজ করেন। আর যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করেন তারা লাভবান থাকবেন, তাদেরকে এত সমস্যা হবে না, অতটা চাপ তাদের ক্ষেত্রে হবে না। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে তেমনভাবে সাপোর্ট করবে না, এর কারণেও আপনি মনে মনে অসন্তুষ্ট বোধ করতে পারেন। 20 জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হতে পারে। রাহু 5 ডিসেম্বর পর্যন্ত আপনার পক্ষে থাকবেন। 5 ডিসেম্বর পর আপনি আপনার চাকরিতে কেতুরও সাপোর্ট পাবেন, ফলে এই বছরটি চাকরিজীবীদের পক্ষে একটা মিশ্র ফলাফল নিয়ে আসতে চলেছে। নতুন বছরে আপনার পেশাগত জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা হয়েছে, নতুন দায়িত্ব প্রকল্প নেতৃত্বের সুযোগ পেতে পারেন। বছরের মাঝামাঝি থেকে শেষের দিক পর্যন্ত চাকরিতে কোনো পরিবর্তন বা চাকরি পরিবর্তন করার মতন কোনো সুযোগ, লাভজনক কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। ইউএসপি কি? ইউএসপি হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, এই কথাটাকে ভুললে চলবে না 2026 সালে কাজের ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু যদি কঠোর পরিশ্রম করেন, একই কথা বলবো, ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রম করার পরে পাবেন। সাধারণ পরিশ্রমে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না, অর্থাৎ আপনি যা করেন তার থেকে একটু বেশি আপনাকে খাটতে হবে, তবেই পাবেন। এই পরিস্থিতি কর্মভাবের অধিপতি শনির দ্বাদশ ঘরে প্রবেশ এবং বৃহস্পতির পূর্ণ সাপোর্ট না থাকার কারণে হতে পারে। তবে কর্মঘরের অধিপতি শনির দ্বাদশ ঘরে প্রবেশ কিছুটা লাভ আনতে পারে তাদের জন্য যারা বিদেশ থেকে পণ্য কিনে এনে ব্যবসা করছেন, বিদেশে গিয়ে পণ্য ব্যবসা করছেন, অর্থাৎ বিদেশ রিলেটেড কোনো আমদানি হোক, রপ্তানি হোক, বিদেশে থেকে হোক, যেভাবে হোক আপনি বিদেশের সাথে সম্পর্ক করে যারা ব্যবসা করছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট সাফল্য দেখতে পাবেন। সামগ্রিকভাবে এই পুরো বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, আর তুলনায় তার ফলাফল কম হবে। অর্থাৎ আপনি যদি 30 টাকার খাটেন তাহলে জানবেন আপনি 25 টাকা বাড়ি নিয়ে যাবেন। 2রা জুন পর্যন্ত বৃহস্পতি আপনার লাভের ঘরে দৃষ্টি রাখবেন, অর্থাৎ যারা ব্যবসা করছেন আপনার কর্মস্থলে দৃষ্টি রাখবেন। তো এই সময়কালে কিছুটা হয়তো ভালো ফলাফল আপনি পেতে পারেন। মে থেকে অক্টোবর পর্যন্ত শনির গোচর এবং অক্টোবরের পর বৃহস্পতির গোচর আপনাকে কিছুটা হলেও আপনাকে হয়তো সুবিধা দিতে পারে। আমরা বলতে পারি যে বছরের প্রথমার্ধে আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে, দ্বিতীয়ার্ধে হয়তো কম পরিশ্রম করলেও কাজ চলে যাবে। আপনার যদি নিজস্ব ব্যবসা থাকে তবুও আপনাকে আপনার ব্যবসাতে আপনার কর্মচারীর মতনই আপনাকে পরিশ্রম করতে হবে। যারা করবেন তারা ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন। প্রেম এবং বিবাহিত জীবন, যারা তাদের প্রেমের সম্পর্কের প্রতি অনুগত এবং নিবেদিত প্রাণ, তাদের জন্য এটা একটা খুব ভালো সময়।
অর্থাৎ যারা প্রেমের ক্ষেত্রে কোনো ছলনা করেন না, মানে অর্থাৎ একজনের সাথে না, অনেকে থাকেন অনেকজনের সাথে রিলেশন করে রেখেছেন তো ঠকাচ্ছেন, যারা করেন না তাদের জন্য ভালো সময়। তবে হ্যাঁ, কেতুর উপস্থিতি মনের মধ্যে সন্দেহ নিয়ে আসতে পারে, এই সন্দেহ বিষয়টিকে দূরে রাখবেন, তা নাহলে সম্পর্কে উত্থান পতন ঘটতে পারে। মেষ রাশিফল 2026 অনুযায়ী যারা তাদের সম্পর্কের প্রতি অনুগত থাকবেন তাদের প্রেম সম্পর্ক আগের বছরের তুলনায় ভালো কাটবে। বিশেষ করে বছরের শেষ 2 মাস খুব ভালো যাবার সম্ভাবনা। মেষ রাশিফল 2026 অনুযায়ী মেষ রাশির জাতকদের 2026 সালে যারা বিবাহের জন্য উপযুক্ত তাদের কিন্তু বিবাহের একটা সম্ভাবনা রয়েছে। যদি আপনার কুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল থাকে তাহলে 2 জুন পর্যন্ত বৃহস্পতির প্রভাব সপ্তম ঘরে থাকার কারণে এটি একটা বিবাহের জন্য সহায়ক অবস্থান হতে চলেছে। বছরের শুরু থেকে 2রা জুন এবং তারপর নভেম্বর এবং ডিসেম্বর মাসের যে পিরিয়ড, এই পিরিয়ডে বৃহস্পতির গোচর আপনার বিবাহ সম্পাদন করতে সম্পূর্ণভাবে সহায়তা করতে পারে। সামগ্রিকভাবে 2026 সাল বিবাহ সম্পর্কিত বিষয়ে অবিবাহিত মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বিবাহের একটা পরিস্থিতি তৈরি করে দেবে। সুতরাং যারা প্রচেষ্টা করবেন তাদের বিয়ে হবার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি 2026 অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবনের জন্য এটা একটি গড়ের থেকে একটু ভালো হতে চলেছে, অ্যাভারেজের থেকে একটু ভালো। আপনি আপনার কর্মজীবনে মোটামুটি ফলাফল দেখতে তো আমি আলোচনা করে গেছি পেয়ে যাবেন, আর সঞ্চয়ে প্রায় একই রকম থাকবে, এমন নয় যে পুরোটাই ব্যয় হয়ে যাবে। অপ্রত্যাশিত লাভ পাওয়ার সম্ভাবনা, ফটকা হয় না, ফাটকা, লটারি ফটারি, তারপরে শেয়ার মার্কেটে দুম করে টাকা পাওয়া, এইরকম অপ্রত্যাশিত লাভ পাওয়ার সম্ভাবনা কম। আপনি আপনার চাকরি বা ব্যবসায় যে কোনো আর্থিক লাভ আপনি যাই পান না কেন কঠোর পরিশ্রমের দ্বারা তা আপনি অর্জন করবেন, আর আপনি ওই অর্থকে আপনি সঞ্চয় করতেও সক্ষম হবেন। মনে রাখবেন, লাভের ঘরের অধিপতি শনি দ্বাদশ ঘরে উপস্থিত থাকবেন, তাই লাভ অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে আপনি কিছুটা অ্যালার্ট থাকতে হবে, কারণ মনে রাখবেন শনির একটা দৃষ্টিও রয়েছে, তো সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে, নিজেকে একটু অ্যালার্ট থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি এত ভালো ভালো কথাগুলো বলে গেলাম বা যেখানে যেখানে খারাপ কিছু বললাম, এগুলো কি সবই আপনাদের জীবনে ঘটতে চলেছে? তাহলে আমার উত্তর হবে না, কারণ এই যে ফলাফল এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার কুণ্ডলিতে বর্তমানে কোন গ্রহের মহাদশা চলছে, কার অন্তর্দশা চলছে তার উপর, এবং জন্মকুণ্ডলিতে আপনার গ্রহ সন্নিবেশ কী অবস্থান তার উপর, এগুলোর ওপর সমস্ত কিছু নির্ভর করবে। যদি এগুলো পক্ষে থাকে তাহলে প্রায় এরকমই ঘটবে, যদি না এগুলো পক্ষে থাকে তাহলে তার বিপরীত হবে। তো দর্শক বন্ধু, এবার আসা যাক যে কোন উপায় আপনার করলে আপনার পক্ষে ভালো হবে, আপনার উচিত হবে শনিবার দিন নিয়মিতভাবে হনুমানজির পূজা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। মঙ্গল এবং শনিদেবের কুপ্রভাব কম হয়ে যায় যদি আপনি প্রতি শনিবার দিন হনুমান চালিসা পাঠ করেন। অ্যাকচুয়ালি আমি তো বলবো রোজই হনুমান চালিসা পাঠ করুন, নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। শনি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে যান, লাল ফুল নিবেদন করুন, চামেলির তেল নিবেদন করুন, একটু লাড্ডু, বোঁদের লাড্ডু নিবেদন করুন, এগুলো আপনার পক্ষে ভালো হবে। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে অশ্বত্থ গাছের নিচে তেলের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দেবেন। নিয়মিত ভগবান শিবের পূজা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে দেখা যাবে আপনার 2026 সালের যাবতীয় প্রতিবন্ধকতা আপনাকে কিচ্ছু ভোগ করতে হয়নি, আর আপনি অনেক বেশি লাভবান হয়েছেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। এত অবধি আমার ভিডিও যারা দেখেছেন আর আমার ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।